বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে খাতুনে জান্নাতকে, বলো গো আম্মা জান, ও গো আম্মা জান, আপনার কাছে একটা আবেদন করবো গো মা। বলে কি আবেদন? বলে আবেদনটা হলে এটাই। বলে কি আবেদন করবে বলো না, বলো না। ও মা জননী মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তবে শোনো গো বেটা, শোনো শোনো, তোমরা দুই ভাই আমার কাছে আবেদন করেছো, কে বড় কে ছোট। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি? বলো গো বেটা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী মা, আপনার কাছে একটা আমরা আবেদনের জন্য এসেছিলাম, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন না। এখন মা ফাতেমা বলছে, আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনের যদি আপনার কিনা বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আমি দুজন বেটাকে বড় ছোট বলতে পারবো না, আমার দুটো বেটা হলো সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম টুক 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 করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আলো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, এখন যদি আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে। বলে না না, আমার দোনো বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আপনি সঠিক ভাবে বলুন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো বেটা, তোমরা এক কাজ করো, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে তোমরা দুটো ডালিম নিয়ে যাও, আর দুটো ডালিমকে কেটে দানাগুলো বের করো। দানাগুলো বের করার পরে যটা আগে দানা গুনতে পারবে যে সে হবে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম দুটো বাবা ডালিম নিয়ে আসা হলো, ডালিম নিয়ে আসার পরে দুটো ডালিম আপনার কাটা হলো, দুই ভাবে বাবা যে আপনার গুনতে লেগেছেন, গুনতে 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 বাবা দুই ভাই একই সঙ্গে গোনা শেষ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান, আপনি বলুন ওগো আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না, বলো না। তখন বলতে আছে, বলো ওগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন দুই ভাই সমান। এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে বিচার তো কেমন লাগলো, এখন আমরা যাব নানাজির কাছে। জোরে বলেন, নানাজি যেটা ফয়সালা দিবে ওটাই হবে আমার আসল ফয়সালা। বাবা যে মুসলমান ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি ফেলে বাবাজি টুক 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 করে এগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বলছো, গো মা গো
গো নানা জান, আপনার কাছে একটা ফয়সালা জানতে এসেছি। বলে কি ফয়সালা? বলে ফয়সালা হলো এটা, ও গো নানা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। আমার নবী মনে মনে বলতেছে, বলে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে না 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 না, দুজনের মধ্যে কাউকে বড় ছোট বলবো না। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরা বলতো, জগো নানা জান, ও নানা জান, নানা জান, আপনি একবার বলুন না গো নানা, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, ও গো নানা জান একবার বলে দিন। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরা আমার নবী বলতে, জগো না চার শুনেরো, তোমরা একদিকে তুমি বসো, একদিকে ইমাম হাসান বসো, একদিকে ইমাম হোসাইন বসো। দুই ভাই দুই দিকে বসলো বাবা। বসার পর আমার নবী বলতো, জগো ইমাম হাসান ইমাম হোসাইন, এ দেখো আমার কাছে একটা আপেল আছে, এই আপেলটাকে আধখান বেশি আধখান করে কাটবো, আসমানে উঠাইয়া দেব। আসমানে উঠে দেওয়ার পরে যার দিকে বেশি আধখান পড়বে আপেল সে হবে বড়, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। জোর বলে যখনই বাবা কথা বলেছেন, বলার পর বেরাদর ইসলাম মাদান সাবানি কিরাম আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কাটলেন। কাটার পর আসমানের দিকে চালায়া দিলেন। চালায়া দেওয়ার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল জলদি করে যাও, জলদি করে যাও, আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের পাতে দিয়ে দাও। জোর বলে বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলারে বাবাজি, এ সোনা মানিকেরা, আপেলটা হযরতে জিবরিল আমি ধরলেন। ধরার পরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে কেটে ইমাম হাসানের দিকে এক কানা পড়লো, ইমাম হোসাইনের দিকে এক কানা পড়লো। দুই ভাই বলতেছে, নানা জান, নানা জান, এলেন আপেল কে বড় কে ছোট বলো। আমার নবী মুস্তাফা আপেল দুটো দেখে বলতেছে, আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। ও আমার নওয়াজের রাসূলেরা, তোমরা শোনো গো, শোনো শোনো, শুধু আমি বলি না, আমার আল্লাহ বলেছে। জোর বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক টুক বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বলতে, গো আম্মা জান, গো আম্মা জান, আপনি যেটা ফয়সালা দিয়েছেন ওইটা আব্বাও একই ফয়সালা দিয়েছে, আমার নানাও জানে একই ফয়সালা দিয়েছেন। মা ফাতেমা বলতে, গো আমার বেটারা, আমার ফয়সালা তোমার আব্বার ফয়সালা এবং তোমার নানাজির ফয়সালা আল্লাহর ফয়সালা হলো সবারই একই ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি যখন মাকে বলতে, গো মা জননী, ওগো মা, তাইলে আমরা দুই ভাই কি সমান। তখন বাবাজি কথা বলাও। বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আম্মা জান। ও আম্মা জান, আপনি বলুন না, মা ফাতেমা আপনাকে বলেন কেন, খাতুনে জান্নাত বলে কেন? মা ফাতেমা বলছো, গো আমার বেটারা, আমি হলাম সমস্ত নারীদের নেতা, যে নারীরা আমার মতো চলবে মরার পরে তারা আমার সাথে জান্নাতি জান্নাতি হবে। আজ মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন মাকে বলছে, মা গো, ও গো মা, আমাদেরকে খিদা লেগেছে, আমি একটু খাবার এনে দাও। মা ফাতেমা বলছো, গো বেটারা, বেটারা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি বেটা, আমাদের বাড়িতে এখন খাবারও নাই, আমাদের বাড়িতে এখন চুলা পর্যন্ত জ্বলে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, ও মা, আমরা কি
তাহলে খেতে পাবো না। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যোগো বেটা তোমার আব্বা জান গেছে মদিনায় কাজ করার জন্য। ওগো বেটা তোমরা শোনো গো শোনো, তোমার আব্বা জান মদিনা থেকে কাজ করে টাকা পয়সা দিও, কিছু খাবার তোমাদের জন্য কিনে নিয়ে আসবে। একটু বেটা সবর করো সবর করো। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলেছেন বলার পরে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন সন্ধ্যাবেলাতে বলছে বলে মা ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারে না। ও মা জননী মা গো মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম প্রথম রাত্রিটা বাবা আপনার পার হয়ে গেল রে বাবা। প্রথম রাত্রিটা যখন আপনার পার হয়ে গেল বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আমার আম্মা জান আমার আব্বা জান কি খাবার নিয়ে এসেছেন নাকি? ও ভাইরা ও সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারো আমার তোমার আব্বা জান সন্ধ্যা বেলাতে পেরা রাত্রি বেলাতে এসেছিল, আবার মদিনায় কাজের জন্য চলে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বেটারা আজকে তোমরা সহ্য সবর করো বেটা, তোমার আব্বা জান জানো খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা চিন্তা করো না চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। জোরে বলেন কি ব্যাপার এটা জোর হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা আজকে দুদিন হয়ে গেল তোমার আব্বা জান আজকে তোমাদের জন্য মদিনা থেকে খাবার নিয়ে আসবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ আল্লাহর জিকির করতেছে বলে আল্লাহ গো আমার স্বামী গেছে মদিনায় কাজ করার জন্য, আল্লাহ গো আমার স্বামী জানো খাবার নিয়ে আসে। সন্ধ্যাবেলা যখন আবার লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা 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 গো আমরা দুদিন ধরে খানা পিনা খেতে পাই না গো মা। ও মা জননী আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও গো মা দয়া করে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটারা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে যারা নবী মুস্তাফাকে মোহাব্বত করবে বাবাজি তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। আজ মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও। ওগো বেটারো তোমরা শুনে রেখে দাও আজকে তোমার আব্বা মদিনাতে কাজে গেছে। ওগো বেটা বেটা তোমরা শোনো গো শোনো শোনো, তোমরা আজকে নিশ্চয় খাবার খেতে পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আব্বা জান ওগো আম্মা জান আজকে আমরা রাতে খাবার খেতে পাবো তো? বলতেছে হ্যাঁ বেটা পাবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা ঈশার আজান হয়ে গেল। ঈশার আজানের পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আপনার দোনো সন্তানকে আপনার ঈশার নামাজ পড়িয়ে নেওয়ার পরে বিছানাতে আপনার যখন ঘুম পাড়িয়ে দেওয়া হলো, বিছানাতে যখন বাবা ঘুম পাড়িয়ে দেওয়াতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা কোরআন শোনায়া শোনায়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে।